বহু নেক আমল এমন আছে যেগুলো গুনাহকে মিটায় দেয়। যেমন হজ সম্পর্কে নবী বলেছেন, হজ যদি কেউ আল্লাহর জন্য হজ করে, মান হাজ্জা লিল্লাহ, এই হজ কার জন্য করে? না অন্য কারোর জন্য? তো হজ তো করি আল্লাহর জন্য। তাহলে এই কথাটা বলার দরকার কি? কেউ যদি আল্লাহর জন্য হজ করে, বোঝা গেল ঘাটলা আছে। কিছু লোক পাওয়া যাবে সমাজের যারা আল্লাহর জন্য হজ করে না। বলে হুজুর ওরা কারা? বলে আছে, দেখবেন নি দুসের জন্য, দেখবেন, কথা বলে না। আরে দেখবেন না, দেখবেন না তো দেখেন যে হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও আইসা দাড়ি কাটে। হজের আগেও সুদ খাইতো, হজের পরেও সুদ খায়। হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও দুর্নীতি করে। হজের আগেও সন্ত্রাস করতো, হজের পরেও করে। তো হজের কি ফায়দা হইল? কোনো লাভ হয় নাই, খালি নামটা পাল্টাইছে। কি? হজের আগে আসিল সুদখোর, হজের পরে আলহাজ সুদখোর। হজের আগে আসিল দুর্নীতিবাজ, হজের পরে আলহাজ দুর্নীতিবাজ। হজের আগে আসিল সন্ত্রাসী, হজের পরে হাজি সেলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ হিসাবে দুনিয়ায় যে পাঠিয়েছেন, আমাদের দুই পাশে ভিন্ন দুই চরিত্রের দুইটা সৃষ্টি আল্লাহ রেখেছেন। একদিকে ফেরেশতা, আরেকদিকে শয়তান। ফেরেশতাদের চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা সূরা তাহরীম 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহু ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের চরিত্র হচ্ছে ফেরেশতারা গুনাহ করতে পারেন না। আমি কি বলেছি একটু বলেন তো? ফেরেশতারা গুনাহ করেন না বলি নাই, কি বলেছি? গুনাহ করতে। ঠিক এর উল্টা চরিত্র হচ্ছে শয়তান। শয়তান ভালো কাজ করতে পারে না। এই যে ভিন্ন দুই চরিত্র, এই ভিন্ন দুই চরিত্রের মিশেলে সংমিশ্রণে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। আমাদের মধ্যে ফেরেশতা গুণও আছে, আমরা ভালো কাজ করি। আবার শয়তানি গুণও আছে, শয়তানিও কম করি না। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আশ-শামসের মধ্যে 7, 8, 9 আয়াত আল্লাহ বলেন, ওয়ানাফসিন ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। মানুষ সম্পর্কে আল্লাহ বলেন, মানুষের মধ্যে ভালো করার গুণও আছে, আবার গুনাহ করার যোগ্যতাও আছে। দুইটাই আমি রেখেছি। আমাদের আলোচনাকে সাজানোর জন্য সেই মানুষকে আজকে আমরা 3টা ভাগে ভাগ করতে চাই। 1 নম্বর, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা, নবী রাসূলগণ। নবী রাসূলদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। বলেন, কি বলেছি? বলেন, সমস্ত নবী মানে কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই, নানান কারণে করেন নাই গুনাহ। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ নিজে বাঁচায়া দিয়েছেন নবীদেরকে। আল্লাহ যেমন হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাঁচায়া জুলাইখার হামলা থেকে, সূরা ইউসুফের 24 নম্বর আয়াত আল্লাহ বলেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। ইউসুফকে অন্যায় অশ্লীল কাজ থেকে আমি নিজে বাঁচায়া দিয়েছি। আল্লাহ কেন বাঁচান নবীদেরকে? গুনাহ থেকে কেন বাঁচিয়েছেন? এটা একটা সূক্ষ্ম কথা, শোনা লাগবে। সূরা হজ এর 75 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। মানুষ এবং ফেরেশতার মধ্যে যারা রাসূল, তারা আমার আল্লাহর নির্বাচিত। রাসূল কার নির্বাচিত? জোরে বলেন। রাতের ভোটের না, কার? কোন নবী যদি গুনাহ করে তাহলে আল্লাহর নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এই জন্য আল্লাহ সমস্ত নবীদেরকে নিষ্পাপ রেখেছেন। আর এ কারণেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামারা
এই জায়গায় এত কঠোর যে কেউ যদি নবীদেরকে নিয়ে সমালোচনা করে অথবা হযরতে মুসা আলাইহিস সালাম কথার কথা দায়িত্ব অবহেলা করেছেন এই টাইপের জঘন্য কথা বলে পক্ষান্তরে সে আল্লাহর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছে, আল্লাহর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে, এই কাজ যারা করবে সে গুমরাহ পথভ্রষ্ট। নবীদের পরের জায়গাটাই হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সাহাবীরা নবীদের মতো মাসুম নিষ্পাপ না। সাহাবীরা আল্লাহ কর্তৃক ক্ষমা প্রাপ্ত, মাগফুর। আল্লাহ সাহাবীদেরকে কি করেছেন বলেন বলেন? মাফ করে দিয়েছেন। সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ সাহাবীদেরকে ক্ষমা করে দিয়েছেন। কাজী আল্লাহ যাদেরকে ক্ষমা করেছেন তাদেরকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, সেই সাহাবীদের যদি কেউ দোষ তালাশ করে অথবা এমন লিখনি তৈরি করে যে লিখনি পড়লে অটোমেটিক কেউ সাহাবী বিদ্বেষী হয়ে যায়, সে যত বড় লেখক হোক চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে এই মানুষটাও গুমরাহ পথভ্রষ্ট। কয় শ্রেণী গেল? মুখস্থ করা লাগবে পড়া, অল্প সময় যাই বলি মুখস্থ করতে হবে পড়া ইনশাআল্লাহ। এখান থেকে একটা কিছু নিতে চাই না, না এলোমেলো কিছু কথা শুনে যাবো না। আমি আমার অভ্যাস, আমি ক্লাস যেভাবে করি বয়ান ওইভাবে করার চেষ্টা করি। আগা থেকে গোড়া একটা বিষয় যেন আপনার মুখস্থ হয়, ঠিক আছে ইনশাআল্লাহ? পোলাবান যারা আছে ভালো করে মুখস্থ করবা, নাইলে কিন্তু মুরগি বানাই দেবো, না পারলে পড়া যা করে আল্লাহ। আসলে কামাইব না, আসলে ছেড়ে দিব। এই দুই শ্রেণী ছাড়া আমরা যারা আছি ব্যক্তিগতভাবে কেউ গুনাহমুক্ত থাকতে পারে, কিন্তু সামষ্টিকভাবে নবী এবং সাহাবী ছাড়া আমরা সবাই গুনাহ করেছি, করছি, করে যাচ্ছি। আলোচনাকে সাজানোর জন্য, গুছানোর জন্য আমাদের গুনাহগুলোকে আমি 3টা ভাগে ভাগ করতে চাই। কয় ভাগ? 1 নম্বর, এটা বলার জন্য আগে পেছনের একটা পড়াশোনা লই, মনে আছে না ভুলে গেছে? আমি অর্ধেক বলবো, বাকি অর্ধেক আপনারা বলবেন, শূন্যস্থান পূরণ করবেন আর কি। আল্লাহ ছাড় দেন, মুখস্থ আছে ভালো, আবার বলেন আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছাড় দেন। ভালোই মুখস্থ করছেন তাই না? আচ্ছা আচ্ছা শোনেন, আপনারা যারা ওখানে দাঁড়াই হয়েছেন বসার দরকার নেই, আগে একটা কথা শোনেন। কদিন আগে পোলাবাইন দুষ্টামি করে করছে, গোপালগঞ্জ থেকে যারা ঢাকা আসবে দাঁড়ায় আসলে ভাড়া 200 টাকা, বসে আসলে 100 টাকা। কারণ জানেন তো না? সিঁড়ে বসতে পারে না, পিছনে ব্যথা বলে, এই জন্য দাঁড়াইলে কত? 200, আর বসলে তো। ওনারা যে দাঁড়ায় রয়েছে কোন কারণে বলেন তো? হ্যাঁ, বসতে পারে না, ব্যথা করে। ভাই অসুন্দর লাগে, জিনিসটা খারাপ দেখা যায়। বসে একটু কিছুক্ষণ বসে, দিনই কথাই তো হবে। মজমায় বসলে তো বঞ্চিত হবেন না রে ভাই। হ্যাঁ এই তো মাসা, আরে এদেরকে আল্লাহ মাফ করলে আপনাদেরকে কি ছেড়ে দিবেন নাকি? আপনাদেরকেও মাফ করে দিবেন ইনশাআল্লাহ। অসুন্দর লাগে, হ্যাঁ ঠিক আছে মাসা, মজাক করলাম, কষ্ট নিয়েন না। এই মজাক না করলে তো নিচে নামানো যেত না আপনার করে। আমরাও বুঝি এগুলা, যে গোপালগঞ্জে গেছি আসতে নেমে গেছে পাবলিক, গোপালগঞ্জই হবে না, গোপালই হইতে রাজি না। আল্লাহ 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 আল্লাহ। এই যে পড়া মুখস্থ করছেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এখন আমি যদি আর বাহিরে কিছু বলি তাইলে তো আমার কিল খাওয়া লাগবে, তাই না? জি দিব, নিয়ত করছে আল্লাহ। কিন্তু দোস্ত, এখানে আমাদের ওস্তাদ তুল্য ওলামারা আছেন, কথাটা ইমানদারের ব্যাপারে এইভাবে বলাটা একটু কঠিন। হ্যাঁ, কাফেরদের ব্যাপারে বলা যায় চোখ বন্ধ করে। আল্লাহ নিজেও বলেছেন নবীকে উদ্দেশ্য করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। নবী কাফিরদেরকে আমি ছাড় দিছি, আপনিও একটু ছাড় দেন, কিন্তু ছাড়বো না। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, ছাড়াছাড়ি নাই। ইমানদারদের ব্যাপারে এইভাবে সরাসরি বলাটা একটু কেমন কেমন জানি লাগে। বইলেন ক্ষেত্র আছে আলাদা। আজকে নতুন একটা পড়া মুখস্থ করেন আমার সাথে, বলেন সবাই, আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। বলেন, আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। আরেকবার বলেন, আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। এটা আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলেছেন ওয়ায়াফু আন কাসীর, বহুজনের বহু গুনাহ আমি এমনি মাফ করে দিই। তাহলে আমরা আমাদের গুনার একরকম বের করলাম যে গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন, ঠিক আছে। দ্বিতীয় প্রকার, ওই সমস্ত গুনাহ যা আল্লাহ আমার নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। যেমন আল্লাহ বলেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। বহু নেক আমল এমন আছে যেগুলো গুনাহকে মিটাইয়া দেয়। যেমন হজ সম্পর্কে নবী বলেছেন, হজ যদি কেউ আল্লাহর জন্য হজ করে, মান হাজ্জা লিল্লাহ, এই হজ কার জন্য করে? না অন্য কারোর জন্য? তো হজ তো করেই আল্লাহর জন্য। তাহলে এই কথাটা বলার দরকার কি? কেউ যদি আল্লাহর জন্য হজ করে, বোঝা গেল ঘাটলা আছে। কিছু লোক পাওয়া যাবে সমাজের যারা আল্লাহর জন্য হজ করে না। বলে হুজুর ওরা কারা? বলে আছে, দেখবেন নি দুই চারজন, দেখবেন, কথা বলে না। আরে দেখবেন না, দেখবেন না তো দেখেন যে হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও আইসা দাড়ি কাটে। হজের আগেও সুদ খাইতো, হজের পরেও সুদ খায়। হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও দুর্নীতি করে। হজের আগেও সন্ত্রাস করতো, হজের পরেও করে। তো হজের কি ফায়দা হইল? কোনো লাভ হয় নাই, খালি নামটা পাল্টাইছে। কি? হজের আগে আসিল সুদখোর, হজের পরে আলহাজ সুদখোর। হজের আগে আসিল দুর্নীতিবাজ, হজের পরে আলহাজ দুর্নীতিবাজ। হজের আগে আসিল সন্ত্রাসী, হজের পরে হাজি সেলিম না আলহাজ সন্ত্রাসী, একই কথা, কোনো পরিবর্তন হয় না। অথচ নবী আলাইহিস সালাম বলেন, হজটা যদি আল্লাহর জন্য হইতো, গুনাহমুক্ত হইতো, অশ্লীল কাজ মুক্ত হইতো, এই হজ এত দামি, এত দামি। আল্লাহ বলেন, নবী বলেন, এই হজ তার জীবনের গুনাহগুলো এমন ভাবে মুছে দিত, সে হজের পর যখন বাড়ি আসতো তো সে এইরকম পবিত্র হয়ে যায় যেন আজকেই তার মা তাকে জন্ম দিয়েছেন। রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহু আকবার। তাহলে নেক আমলের দ্বারা গুনাহ মুছে কি মুছে না? দুই প্রকারের গুনাহ গেল, যেগুলো নেক আমলের দ্বারা মুছে, আর কিছু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। তিন নম্বর, যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ওই আপনারা যেটা মুখস্থ করছেন ওটা আইছে, পুরাণ পড়া আইছে, কমনটা। যে গুনাহ আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, এটা কোন গুনাহ? এর অনেক গুনাহ আছে। যেমন জুলুম একটা গুনাহ। যুবকরা খেয়াল করো, জুলুম আল্লাহ ছাড় দেন কিন্তু, নমরুদ জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু কি করছেন? কি করছেন? ছাড় দেন নাই, কি করছেন? কি দিয়ে? আরে ধ্বংস, খালি মুখস্থ কথা বলে। আরে মশা একটা তো আমার নাকি দিয়ে ঢুকে আমি মরতে পারি, এটা না বলবা। জুতার বাড়ি যেখানে খোসা দরকার, এখানে খোসার শব্দ বলা লাগে না, এটা মজা লাগে না। আপনি যদি এখানে ভদ্রভাবে বলেন কাকাদের, এটার মধ্যে কোনো মজা লাগে না। একটু খোসায় একটু ঘুরে যে কোন কাউয়া কাদের, এটা একটা আলাদা একটা মজা আছে। আরে কথা বলবে না, বুঝছ না কেন তোরা? তো নমরুদ আল্লাহ কেমনে মারছে? জুতা দিয়ে পিড়ায় মারছে। সাবাস, সুন্দর করে কর। ফেরাউন জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। কি করছেন? সুবাইয়া মারছে। ঠিক আছে, পিছন থেকে একজন কইছিল, ঠিক আছে, সুবাইয়া মারছে। ডাইনি সর্দার 16 বছর জুলুম করছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। কি করছে? ভাগিয়ে গেছে। কই ভাগিয়ে গেছে?
শোনেন শোনেন, শ্বশুর বাড়ি জামার বাড়ি এগুলা বইলে অপবাদ দেওয়ার দরকার নাই। ও যা অপরাধ করছে ওরে দোষী করার জন্য তো অপবাদের দরকার নাই, আসলটা বললেই তো জান শেষ। বলবেন যে আপন জনের বাড়িতে গেছে, কোথায়? কারণ এই 16 বছর আমাদেরকে শুধু এই বয়ান দেওয়া হয়েছে ভারত আমাদের আপন জন, আমাদের মুক্তিযুদ্ধ আইনা দিছে, আমাদের বন্ধু বন্ধু হিতাকাঙ্ক্ষী, কত কিছু দেয়, কি দেয়, গরু দেয়, পেঁয়াজ দেয়, চিনি দেয়, আলু দেয়, দেয় দেয় দেয়, খালি এটা দেয় ওটা দেয়। বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটা যাই 5 তারিখে পোলাপাইন কেটে দিল, এখন সব দেওয়া বন্ধ করে খালি হুমকি দেয়, হুমকি দেয়, হুমকি দেয়, হুমকি দেয়। কয়দিন তো খুব তোড়জোড় চলছে, পেঁয়াজ দেবো না। একটা বানর সাংবাদিক আছে খালি লাফাই, তো পেঁয়াজ দেবো না। তা আমি কই দিস না বেড়া পেঁয়াজ। আমাদের আমাদের আপায় শিখায় গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করা যায়। খাবো না তো পেঁয়াজ, কি আসে যায় এর কথা কো। যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছি, পেঁয়াজ লাগবে না। তো এখন দেখি দাদা বাবু বস্তা সামনে লইয়া, পেঁয়াজের বস্তা সামনে নিয়ে বসে বসে কান্না করে। কি খবর দাদা? দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা। কেন, কি সমস্যা? বাংলাদেশিরা পেঁয়াজ দিচ্ছে না দাদা, কি যে হলো? তো তোরা খা, বাংলাদেশের নাই না, তোরা খা। খাবে না, সেই কলিজা নাই, কাঞ্জুসের হাড্ডি। মেহমান গেলে একটা ছোট্ট টোস্ট দিবে, একটু চা দিবে, দিয়া বলবে দাদা পুরোটা খেয়ে নিন। পুরোটা খায়। দুপুরবেলা ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে, কলিং বেল টিপে টিপে বন্ধ, দরজা খুলে না, খানার টাইম। ভাই বুঝছে কাহিনী কি, জানালার কাছে যায় বলে দিদি আমি কিন্তু খেয়ে আসছি। দিদি দরজা খোলে আর বলে আগে বলবি না। ওরা কি পেঁয়াজ খাবে? মানসিকতা এত নিচু, রুচি এত নোংরা। এই জন্য যখন মাঝে মধ্যে আমার দেশ দখলের হুমকি দেয় না, দেখছেন না বর্ডারে, খালি ভাবলো ঢুকে যাবো গা। আমি এই কলিজা তো নাই। আরেক দেশ দখল করার জন্য উন্নত চরিত্র, উন্নত মানসিকতা লাগে, শক্তিশালী দিল লাগে, দিল। বাংলাদেশ দখল করার আগে আগে নিজেদের হাগার জায়গা ঠিক করো। এখনো রাস্তাঘাটে মলত্যাগ করে। বিশ্বাস না করলে যারা দেওবন্দে গেছে ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করেন, বা আপনারা যারা ইন্ডিয়া ঘুরেন। আমরা যখন কলকাতা থেকে ট্রেনে উঠছি, লম্বা সফর, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। তো রাত শেষ হইলেই নতুন এলাকা দেখার জন্য উৎসাহ নিয়ে জানালার কাছে যাইতাম, কেমন এলাকা। হায় আল্লাহ, মাঝে মধ্যে তো লজ্জায় মুখ ফিরাই নিত, এই কি কারবার। কেন? রেল লাইনের পাশে লাইন ধইরা ফ্যামিলি প্যাকেজ, জুয়ান বুড়া নারী পুরুষ গুড়া গাড়া যা আছে চিকুন বোতল একটা নিয়ে চুপচাপ বয়া বয়া কাম সারে। মহিলারা ইজ্জত রক্ষার জন্য কাপড়টা টাইনা ধরে, কিন্তু পিছন দিয়ে খালি কাম সারতেছে। ওরা নাকি আমার দেশ দখল করবে, কয় কি কারবার। আমি বলি সাহস করে ঢুকে না যাবি, খেলা হবে ইনশাআল্লাহ। আরে ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা লালন করছি, সেটা বাস্তবায়নের প্রয়োগের সুযোগ পাচ্ছি না। তোরা না ঢুকলে জেনে রাখিস আমার দেশ কি দখল করবি। আমরা মুসলমান কোন নির্দিষ্ট ভূখণ্ড নিয়ে আমাদের পরিকল্পনা আমরা সাজাই না, আমাদের স্বপ্ন অন্য কিছু। আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায় দেখ, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আর আমার দেশ কি দখল করবি? আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ। আসেন তো নাকি? আসেন তো নাকি? না আবার হেলিকপ্টার দেখলে পালায় যাবে? মুসলমান পালায় না, বলে মুসলমান ফখরুলের বাড়ির ঠিকানাও তালাশ করে না, ময়দান তালাশ করে মুসলমান। ময়দান কোন জায়গায় লাগবো, খেলা হবে। অনেক কথা বলবো ভাই না, ফখরুলের বাড়ি তালাশ করে যাবি গা? কাউয়ে তো ফখরুলের বাড়ি তালাশ করছিল বাগারাগি দিয়া। আল্লাহ জানি আশ্রয় দিয়েছেন, কে জানে। সব তো এক, খালতো ভাই এক। জুলুম একটা গুনাহ, যে গুনাহ আল্লাহ ছাড় দেন, কিন্তু এই বিষয়ে কথা বলা আমার উদ্দেশ্য না। বলাবেন যা করছস করছস, চুপচাপ এখন সব। আমি এমন একটা গুনার কথা বলতে চাই যে গুনাহ সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন এই টাইপের গুনাহ আমি ছাড় দিলেও ছেড়ে দিব না।
শুরুতে সূরা বাকারার যে আয়াত আমি পড়েছি ওখানে আল্লাহ বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়, বান্দাকে ঘিরে নেয় মানে মুফাসসিরিন কিরাম বলেন যে গুনাহে বান্দা অভ্যস্ত হয়ে যায়, ছাড়তে পারে না, নিয়মিত করে। বলেন কোন গুনাহ আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না? যে গুনাহ বান্দা ছাড়তে পারে না, নিয়মিত করে। বলেন বলেন, যে গুনাহ বান্দা ছাড়তে পারে না, নিয়মিত করে, সেটা কোন গুনাহ? সেটা আমার একটা হতে পারে, আপনার আরেকটা হতে পারে, ওর আরেকটা হতে পারে, তার আরেকটা হতে পারে। কেউ নিয়মিত মিথ্যা বলে, ছাড়তে পারে না। কেউ নিয়মিত সুদ খায়, ছাড়তে পারে না। কেউ নিয়মিত ঘুষ খায়, ছাড়তে পারে না। কিন্তু দোস্ত, আমরা এই সমাজে চলি, সমাজের সাথে ওঠা বসা, সমাজ চিনি, সমাজ নিয়ে ভাবি। ওই জায়গা থেকে আমাদের উপলব্ধি হচ্ছে 5টা গুনাহ এমন আছে যে গুনাহ এই সমাজের বড় একটা অংশ জড়ায় গেছে, ছাড়তে পারে না। কয় গুনাহ? কয় গুনাহ? আমি একটা একটা বলবো, আর একটু খোঁচা দেওয়ার জন্য হালকা একটু বলবো আর কি, পারলে অস্বীকার করেন। এই 5 গুণের মধ্যে 2টা গুনাহ এমন যে গুনাহ এই সমাজের প্রায় সবাই জড়িত। পুরুষও জড়িত, নারীও জড়িত, বুড়াও জড়িত, জওয়ানও জড়িত, কোন আলেম জড়িত, কোন মুফতি জড়িত, আরে কোন পীর সাহেব যার কাজ ছিল মানুষকে গুনাহমুক্ত জীবন যাপনের রাস্তা দেখানো, সেই পীরও কোন এই গুনাহে জড়িত। সাধারণত আছেই। সেই 2 গুনার একটার নাম হচ্ছে গীবতের গুনাহ। পারলে অস্বীকার করেন, পারলে অস্বীকার করেন, সুযোগ নাই। আরেকটা গুনার মধ্যে শুধু এই শ্রেণী না, ছোট্ট ছোট্ট বাচ্চারাও জড়ায় গেছে। সেই গুনাহটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। পারলে অস্বীকার করেন। আরো 2টা গুনাহ এমন আছে যে গুনার মধ্যে এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত। এই মজলিস দেখলে বোঝা নাও যেতে পারে। আপনি হাটে যান, ঘাটে যান, বাজারে যান, কলেজ ইউনিভার্সিটিতে যান, দেখবেন এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনাহে জড়িত। 2 নাম্বার, এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনোর নিচে কাপড় পরার গুনাহে জড়িত। পারলে অস্বীকার করেন। কয় গুনাহ গেল? 1 নাম্বার গীবত, বলেন। 2, 3 দাড়ি কাটা, বলেন না। 4 পড়া মুখস্থ করা লাগবে তো। 4 কি? টাকনোর নিচে কাপড় পরা। 5 নাম্বার গুনাহটা বলতেও ইতস্ত লাগে, আবার না বলেও পারছি না। আমার মা বোনরা, আমার মেয়েরা, আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে আমি আগেই সরি বলে নিচ্ছি, আমাকে মাফ করবেন যদি কেউ আঘাত পান। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলে না, আমার মালিক যেন নারাজ না হয় ওই জন্য বলা। 5 নম্বর গুনাহ হচ্ছে এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী যে গুনাহে জড়িত। আশ্চর্য কথা, পর্দা না করলে না জড়িত, কইরা কেমনে জড়িত? হ্যাঁ, আমি বলি, আপনি দেখেন। এর জন্য পর্দার বিধানের যে আয়াতগুলো আছে সূরা নূরে 18 নম্বর পারার 30-31 নম্বর আয়াত, 30 নম্বর আয়াতে আল্লাহ পুরুষের পর্দা সম্পর্কে বলেছেন। 31 নম্বর আয়াতে আল্লাহ মেয়েদের পর্দা সম্পর্কে বলতে গিয়ে এক জায়গায় বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মুহাক্কিকরা বলেন, মুফাসসিররা বলেন, পর্দার মূল কথা এটা, সৌন্দর্য গোপন করা। কাজে কোনো নারী যদি ছালার চট গায়ে দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোন নারী যদি ঘরের কাঁথামুড়ো দিয়ে সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোন নারী যদি ঝিকঝাক বোরকা
রং বেরঙের বোরকা, টাইট ফিট বোরকা, ডিজাইনের বোরকা, এগুলো পরে যদি পর্দা করতে চায় তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? শরীয়তের পর্দা হচ্ছে সৌন্দর্য ঢাকার জন্যে, গোপন করার জন্যে। দুঃখজনক হলেও সত্য, আজকালকার অধিকাংশ বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য ওপেন হয়, প্রকাশ পায়। কথা ঠিক? পারলে অস্বীকার করেন, পারলে অস্বীকার করেন। কিন্তু আমি একটা বিষয় একটু অবাক হইলাম। একটু আগে দুইটা গুনাহ কইছি, দাড়ি কাটা, টাকনোর নিচে কাপড় বলছিলাম, তখন কিন্তু ঠিকটা এত জোরে হয় নাই, এখন যেমন জোরে হয়েছে। কি ঘটনা কি? প্রশ্ন কমন পড়ে গেছে গে। হ্যাঁ বেহায়া, এই ঠিক যে তোমার বিরুদ্ধে গেছে আছে খবর। কারণ এই টাইপ বোরকা কিনে দিছে কে? তুমি কিনে দিছ। পয়সা দিছে কে? তুমি দিছ। আবার এখন ঠিক কো, এটাও ঠিক না। বেহায়া কইছে এটাও ঠিক। ঠিক মুখস্থ একটা রেকর্ড করে রাখছে, খালি ছেড়ে দেয়। দোস্ত শুনে খেয়াল করে, এই সমাজের কথা বলতেছি। এই সমাজের আমাদের আফসোসের জায়গা এটা না, গুনাহ হয়, হচ্ছে, সবারই হচ্ছে। এই মনোযোগ আছে? 100 না 50? শেষে পরীক্ষা ফেল করলে যদি হুজুরের কানে ধরে উঠতে কয় উঠবি তো, তাহলে কে কে ঘুমাইছো একটু হাত উঠায় দেখাও। আল্লাহু আকবার। আচ্ছা না, ঠিক আছে, ঠিক আছে, তাও ঠিক আছে। বলেন বলেন, মনোযোগ 50 না 100? 100 কি আগেরটা না অরিজিনাল? তাহলে শুনে, আমাদের আফসোস আর আক্ষেপের জায়গাটা অন্য জায়গায়। সেটা কি? এই যে 5টা গুনাহ বললাম, আবারও বলছি। 1 নাম্বার গীবতের গুনাহ, 2 টাচ মোবাইল, 3 দাড়ি কাটা, 4 টাকনোর নিচে কাপড়, 5 ফ্যাশনের বোরকা। এই যে 5টা গুনাহে যারা জড়িত, আফসোসের কথা, আক্ষেপের কথা হচ্ছে, অধিকাংশই এই গুনাহগুলোরে গুনাহ মনে করে না।